হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে আমি আমার ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10 এর কোষে দেখি 10 এর 3 নম্বর অঙ্কটা করব। দেখো বলেছে এখানে PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQ, SR বাহু দুটি বর্ধিত করায় T বিন্দুতে মিলিত হলো। তাহলে দেখো আমি ছবিটা আগে থেকে এঁকেছি। এই যে একটা বৃত্ত, সেই বৃত্তের PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার PQ এই যে এই বাহুটাকে আর SR এই বাহুটাকে বর্ধিত করেছে। মানে বর্ধিত মানে বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে? বাড়িয়ে দিয়ে কি করেছে? এই যে টি বিন্দু এই বিন্দুতে কি করেছে? মিলিত হয়েছে। দিয়ে বলেছে বৃত্তের কেন্দ্র O। তাহলে যে বৃত্তের কেন্দ্র এটা তা সেটা হচ্ছে O। দিয়ে কি বলছে? POQ 110 ডিগ্রি। তাহলে POQ বলতে এখান থেকে এইটা POQ এই কোণটা কত বলেছে? 110 এটা। QOR QOR বলতে এখানে তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে একটা দাগ টানতে হবে। তাহলে দেখো QOR হয়ে গেল। এটা কত বলেছে? 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। ROS 80 ডিগ্রি হলে তাহলে ROS বলতে এইটা। তাহলে এটা কত বলেছে? 80 ডিগ্রি। দিয়ে বলছে RQS। RQS বলতে RQS মানে এই যে এটা। RQS বলতে এই কোণটা, এই যে এই কোণটা, এই কোণটার মান বের করতে হবে। আর বলেছে QTR QTR এই কোণটার আমাকে মানটা বের করতে হবে। তাহলে দেখো প্রথমে দেখো RQS এর মানটা আমরা বের করি। দেখো বলেছে RQS এটা কি কোনো এই যে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের কোনো কোণ হবে? দেখো RQS এটা কোনো চতুর্ভুজের কোণ না। তাহলে চতুর্ভুজের যে সূত্র যে বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয় সেটা হবে না। তাহলে আমাকে দেখতে হবে কি যে এই যে শুরু আর শেষ, দেখো আর এর শুরু আর এস এর শেষ এরকম আর কোনো কোণ আছে কি? দেখো তো, দেখো তো, আর এর শুরু ওতে গেছে, এস এ শেষ হয়েছে। তাহলে আরও একটা কোণ আছে, সেটা কি না? তো আর ও এস, তাই না? দেখো যার শুরু আর শেষ একই, কিন্তু দেখো একটা বিন্দু কিউ আছে আর একটা এখানে দেখো ও আছে। এই কিউটা দেখো বৃত্তের উপর অবস্থান করেছে, তাই না? তাহলে এই কোণটা হয়ে যাবে কি কোণ? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। আর এই যে এটা কি হয়ে যাবে? তাহলে ওটা কোথায় আছে? ওটা দেখো বৃত্তের কেন্দ্রে আছে। তাহলে এটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ, তাই না? তাহলে আমরা তো বৃত্তস্থ কোণও পেয়ে গেলাম, আবার কেন্দ্রস্থ কোণও পেয়ে গেলাম। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক কি জানি আমরা? আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ যেটা হয় সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? তাহলে দেখো ROS এইটা RQS এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে মান বসে দাও। তাহলে ROS এর মানটা দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে? 80 ডিগ্রি। 80 সমান 2 ইন্টু RQS। অতএব কোণ RQS সমান কত হবে? 80/2। তাহলে কত হবে? 40 ডিগ্রি। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম RQS। এবার বার করতে হবে আমাকে দেখো QTR এই কোণের মানটা। দেখো এটা একটা মজার জিনিস। এখানে দেখো QTR এটা কিন্তু কোনো চতুর্ভুজের কোণ নয়। কিন্তু দেখো আমরা এটা বুঝতে পারছি জিনিসটা যে QTR এটা দেখো ত্রিভুজের একটা কোণ। কোন ত্রিভুজ? এই যে একটা বড় ত্রিভুজ দেখো PTS এই যে ত্রিভুজটার এই ত্রিভুজের একটা কোণ। আর আমরা জানি ত্রিভুজ মানেই ত্রিভুজের ৩টি কোণ সমষ্টি কত হয়? ১৮০ ডিগ্রি হয়। তাহলে আমরা যদি এই যে পুরো এই P কোণটা আর S কোণটা এই কোণ দুটোর মান যদি আমরা পেয়ে যাই, সেখান থেকে যদি ১৮০ থেকে যদি এই দুটো কোণকে বিয়োগ করে দিই তাহলে কি হয়ে যাবে? P কোণের মানটা পেয়ে যাবো না? তাহলে দেখো কিন্তু এখানে দেখো P কোণের মানও দেওয়া নেই, আবার S কোণের মানও দেওয়া নেই। কিন্তু দেখো এই যে P কোণটা দেখো দুভাগে ভাগ আছে, আবার S কোণটা দেখো দুভাগে ভাগ আছে। তাহলে দুভাগে যদি ভাগ থাকে তাহলে নিশ্চয়ই আমরা বের করতে পারবো। কি করে? দেখো এই যে এখানে দেখো এটা হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে তোমাদেরকে এখান থেকে আমি করাচ্ছি। দেখো লেখা আছে OP, তারপরে OQ, তারপরে OR, তারপর হচ্ছে OS। আমি মিডলে কেন সমান দিলাম? দেখো এগুলো কি বলেছে? ও হচ্ছে যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে OP, OQ, OR, OS এগুলা কি হবে? এক একটা বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধ কি হয়? সমান হয়। তাহলে কি এটা আমরা লিখব যে ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে দেখো এটা যদি বৃত্তের ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম। আবার দেখো আমরা মিডলে দেখো একটা করে ত্রিভুজ পাচ্ছি ছোট, ছোট। দেখো POQ এটা একটা ত্রিভুজ পাচ্ছি। এই যে POS এটা একটা ত্রিভুজ পাচ্ছি। আবার দেখো SOR এগুলো একটা করে ত্রিভুজ পাচ্ছি। কিন্তু ত্রিভুজগুলো কি ত্রিভুজ? এই ত্রিভুজগুলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? দেখো প্রত্যেকটা ত্রিভুজ দেখো দুটো করে বাহু সমান আছে। এই যে OP আর OS সমান, তাহলে এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। আবার দেখো OP OQ সমান, তাহলে এটাও কি? সমদ্বিবাহু ত্রিভুজ। আবার দেখো OS OR এটাও এই দুটো বাহু সমান, তাহলে কি হবে? এটাও কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে যদি এগুলো সমদ্বিবাহু ত্রিভুজ হয়
তাহলে এই কোণটা আর এই কোণটা নিশ্চয়ই কি হবে, সমান হবে এই ত্রিভুজের। আবার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। আবার দেখো এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। কারণ আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান হয়। তাহলে আমরা যদি এবারে এই যে আমি দেখালাম যে এই যে কোণগুলা ছোট ছোট, একটা একটা ফুল স্টপ, একটা ক্রস দিয়ে, যে আর একটা স্টার দিয়ে যে কোণগুলো দেখাচ্ছি আমরা, এই কোণগুলো যদি বের করতে পারি তাহলে তো আমাদের অঙ্ক শেষ, তাই না? দেখো এই ত্রিভুজের একটা কোণের মান বলেছে তো 110 ডিগ্রি, কিন্তু দেখো পিওএস এই ত্রিভুজের একটা কোণের মান তোমাকে বলে দেয় নি। তাহলে আমাকে সর্বপ্রথমে এই পিওএস এর মানটা বের করে নিই। তাহলে লিখি আমরা যে কোণ পিওএস সমান, দেখো এই যে দেখো এটা বৃত্তের কেন্দ্রে অবস্থিত না। তাহলে আমরা এই পুরো বৃত্তের কেন্দ্রের যে পুরো কোণটা হয় সেটা কত হয়, 360 ডিগ্রি হয়। তাহলে আমি যদি 360 থেকে এই যে এই কোণগুলো আমি যদি বিয়োগ করে দিই, মাইনাস এই যে যেগুলো দেওয়া আছে কিউ ও আর প্লাস পি ও কিউ প্লাস কোণ আর ও এস, এই যে বৃত্তের দেখো একটা বৃত্তের কেন্দ্র কত হয়, কেন্দ্রের কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। তার মধ্যে দেখো আমাকে এইভাবে ভাগ করে দিয়েছে। দেখো তাহলে এই কোণটা আর একটা কোণ দেওয়া আছে, এই কোণটা আমার দেওয়া আছে। তাহলে এই তিনটে কোণ যদি দেওয়া থাকে তাহলে আমাকে এই কোণটা বের করতে পারবো না। তাহলে 360 থেকে যদি আমি এই তিনটে কোণ বিয়োগ করে দিই তাহলে তো পেয়ে যাবো, তাই না? তাহলে মান বসাই। তাহলে 360 মাইনাস 60 প্লাস 110 প্লাস 80। তাহলে এখানটা যোগ করে বিয়োগ করলে হবে 110। এই যে কোণটা, এই কোণটার মান কত হলো, 110 ডিগ্রি। যেহেতু এই ত্রিভুজটারও 110 ডিগ্রি একটা কোণ, আবার এই ত্রিভুজটার একটা কোণ 110 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এই যে পি ও কিউ আর এই যে পি ও এস এই ত্রিভুজটাও সমান ত্রিভুজ। তাহলে দেখো আমি মুছে দিচ্ছি একটুকু। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ পি ও কিউ সমান ত্রিভুজ পি ও এস। তাহলে ত্রিভুজ পি ও কিউ আর পি ও এস সমান, কেন সমান? কারণ দেখো এই ত্রিভুজের একটা কোণ 110 ডিগ্রি, আবার এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 110 ডিগ্রি, তাহলে কোণ সমান পেয়ে গেলাম। আবার দেখো এই ত্রিভুজের যে বাহুগুলা ও পি ও এস আবার ও কিউ, দেখো এগুলো দেখো একে অপরের সঙ্গে সবাই সমান, কারণ সবাই কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা একই সেম ত্রিভুজ, কিন্তু দেখো এই ত্রিভুজ কিন্তু সমান হবে না, কারণ তাদের বৃত্তের ব্যাসার্ধ সমান হলেও এই 3 নম্বর যে কোণটা দেওয়া আছে না, এই কোণটা কিন্তু আলাদা আলাদা হবে, তাই না? তা আমি এই ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজে যদি আমি এই কোণটা বের করতে পারি, তারপরে এই পরপর তিনটে কোণের মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখো আমি লিখবো যে ত্রিভুজ পি ও কিউ তে কোণ ও পি কিউ সমান কোণ ও কিউ পি, তাই না? আবার আমরা কি জানি যে তিনটি কোণ সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে কোণ ও পি কিউ প্লাস কোণ ও কিউ পি প্লাস, দেখো একটা কোণ কত দিচ্ছে 110 ডিগ্রি, তাহলে 110 সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ তিনটি কোণ সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমাকে লাগবে ও পি কিউ, এই যে এই কোণটার মান, তাহলে আমি লিখতে পারি যে 2 কোণ ও পি কিউ। 2 কেন হলো, কারণ দেখো এই কোণটা আর এই কোণটা সমান কোণ। তাহলে আমি ও পি কিউ এর জায়গায় যদি ও পি কিউটা বসাতাম, তাহলে এই ও পি কিউ যোগ করে কি হতো, 2 ও পি কিউ হতো সমান 180 মাইনাস 110। তাহলে কোণ ও পি কিউ সমান কত হবে, তাহলে 180 থেকে 110 বাদ দিলে কত হয়, 70/2, 35 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি এই কোণটা 35 ডিগ্রি পাই, তাহলে এই কোণটা কি পাবো, 35 পাবো। এই কোণটা কি পাবো, 35 পাবো। আবার এই কোণটা কি পাবো, 35 পাবো। কেননা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজের সমান, তাহলে এই ত্রিভুজ যা কোণ পাবো এই ত্রিভুজ সেম কোণ পাবো। তাহলে লিখতে পারি আমরা অতএব কোণ ও পি কিউ সমান কোণ ও কিউ পি সমান ও পি এস সমান ও এস পি। এই প্রত্যেকটা কোণ কি 35 ডিগ্রি। আমি তোমাদের যে লিখে দিই, দেখো আমি এখানে লিখে দিলাম, এটা হচ্ছে 35, এটাও 35, এটাও 35, আবার এটাও 35, তাই না? তাহলে দেখো আমরা এই যে পি কোণটার পুরোটা পেয়ে গেছি। এবার আমার বাকি আছে এস কোণটা। তাহলে এস এর এই যে এস কোণটা ধরো দুভাগে ভাগ আছে, তার মধ্যে আমরা একটা পার্টের পেয়ে গেছি, কিন্তু এই পার্টটা পাইনি। তাহলে আমাকে আর ও এস এই ত্রিভুজ নিয়ে করতে হবে। তাহলে আমি আবার লিখছি যে ত্রিভুজ আর ও এস তে কি, দেখো এটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কোণ দুটো কোণ সমান হবে। কোন দুটো কোণ, একটা হচ্ছে কোণ ও
এস আর সমান কোণ ও আর এস, এই দুটো কোণ কি সমান। আবার কি জানি আমরা, যে ত্রিভুজের 3টি কোণ সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ও এস আর প্লাস কোণ ও আর এস প্লাস, এই দেখো একটা কোণ 80 ডিগ্রি দেওয়া আছে, তাহলে প্লাস 80 সমান 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি আমরা যে 2 কোণ ও এস আর সমান, দেখো ও এস আর ইন্টু 2 হলো কেন, কারণ দেখো ও আর এস আর ও এস আর সমান জিনিস, মানে সমান কোণ। তাহলে আমরা ও আর এস এর জায়গায় যদি ও এস আর লিখি, তাহলে ও এস আর যোগ করে কি হবে, 2 ও এস আর হবে। তাহলে হবে 180 মাইনাস 80 সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে অতএব ও এস আর এই কোণটার মান কত হবে, 100/2 সমান হচ্ছে 50। তাহলে আমরা এই যে কোণটা পেলাম এই মানটা কত, এই মানটা হচ্ছে 50। দেখো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল প্রায়। এই যে পি কোণটাও পেয়ে গেছি, এস কোণটাও পেয়ে গেলাম। এবার টি কোণটাতে অনায়াসে খুব সহজে পাওয়া যাবে। দেখো এইটুকু যদি হয়ে যায় আমি মুছে দিচ্ছি, তাহলে লিখবো যে ত্রিভুজ পি টি এস থেকে আমরা কি জানি যে 3টি কোণ সমান 180 ডিগ্রি হয়, তাহলে লিখবো যে টি পি এস প্লাস কোণ পি এস টি প্লাস কোণ পি টি এস সমান 180 ডিগ্রি। দেখো 3টি কোণ আমি লিখে দিচ্ছি একটা, দেখো টিপিএস, দেখো টিপিএস, দেখো এই কোণটা দেখো দুভাগে ভাগ হয়েছে না, একটা ও পি কিউ আর একটা ও কিউ এস। তাহলে লিখতে পারি আমি এভাবে এই কোণটাকে যে কোণ ও পি কিউ প্লাস ও পি এস প্লাস, দেখো পিএসটি বলতে পিএসটি এই কোণটা, আবার এই কোণটা দেখো দুভাগে ভাগ আছে, তাহলে এদের নাম কি হবে, কোণ ও এস পি প্লাস ও এস আর, তাই না। আবার দেখো এই যে কোণ পিটিএস, এই দেখো পিটিএস, ওটাকে যদি আমি কিউ টি আর বলি কোনো ক্ষতি আছে কি, দেখো একই কোণ, দেখো এই যে পিটিএস যেটা কোণ কিউ টি আরও সেই একই কোণ। তাহলে লিখতে পারি আমরা প্লাস কোণ কিউ টি আর সমান 180। এবার যদি মান বসাই, ও পি কিউ এর মান হচ্ছে 35 ডিগ্রি প্লাস ও পি এস এর মান হচ্ছে 35 ডিগ্রি প্লাস ও এস পি এর মান কত, এটা হচ্ছে 35 ডিগ্রি প্লাস ও এস আর এটা কত, এটা হচ্ছে 50 ডিগ্রি প্লাস কোণ কিউ টি আর সমান 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ কিউ টি আর সমান 180 মাইনাস এগুলো যদি যোগ করি 155 হবে। তাহলে 155 বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে হবে 180 থেকে 155 বিয়োগ করলে হবে 25 ডিগ্রি। তাহলে কিউ টি আর এর মানটা কত হলো, 25 ডিগ্রি হলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে। ধন্যবাদ।